আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, তাকে যে সুসংবাদ দেওয়া হয় সে দুঃখে লোকদের থেকে মুখ লুকিয়ে রাখে, সেভাবে অপমান সহ্য করে, একে রাখবো না, কি মাটিতে পুঁতে ফেলবো। জেনে রাখো তাদের ফয়সালা অতি নিকৃষ্ট আল্লাহর পক্ষ থেকে। যেই মানুষগুলি এরকমের মনস্থ করে যে আমার কন্যা সন্তান হয়েছে, আমার সন্তানটা মেয়ে হয়েছে, কন্যা হয়েছে, এমন অবস্থায় মানুষের মনের মধ্যে একটা কালিমা লেপন হয়, অথবা ঠিক আছে কালিমা লেপন হয়, অথবা মনের মধ্যে একটা ভয়াক্রান্ত দুঃখ দুর্দশা নেমে আসে। এমনটি যদি হয়, আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন, যদি কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে যদি কারো মুখ লুকিয়ে রাখে, মুখ অন্ধকার হয়ে যায়, অথবা কোনো কালিমা লেপন হয়, দুঃখ দুর্দশা মনে করে, তাহলে এটা অপমান সহ্য করতে না পারলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই যে তারা মনে করছে এটা একটা অপমান, এই অপমান মনে করে তারা সহ্য করতে না পেরে তারা মনস্থ করে একে মেরে ফেলবো, অথবা অনীহা প্রকাশ করে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের ফয়সালা আল্লাহর কাছে অতি নিকৃষ্ট ভাবে তারা পাবে। বলুন না নাউজুবিল্লাহ। সতর্ক করলেন এই জন্য যে কোনো কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে কোনো পিতামাতার মুখ যদি কালো হয়ে যায়, তার হয়ে যায়, মুখের মধ্যে কালিমা লেপন হয়, অথবা দুঃখ দুর্দশা মনে করে, অথবা তাকে হত্যা করার মনস্থ করে, অথবা মানুষের থেকে মুখ ফিরিয়ে নেয়, এরকমের যদি মুখ লুকিয়ে রাখে এবং এরকমের যদি অবস্থা হয়, আল্লাহ পাক বলছেন তাদের জন্য অতি নিকৃষ্টতম তাদের ফয়সালা আমার পক্ষ থেকে আছে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কন্যাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে যেমন ভাবে পুরুষদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, তেমনি ভাবে কন্যা সন্তানদেরকেও মেয়েদেরকেও সৃষ্টি করেছেন। কন্যা সন্তান, পুরুষ সন্তান, যেই সন্তানই হোক না কেন, সব সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। কোনো মানুষের কাছে কোনো ক্ষমতা নেই, কোনো মানুষের কোনো শক্তি নেই সে কন্যা সন্তান জন্ম দিবে অথবা পুরুষ সন্তান জন্ম দিবে। জন্ম পুরুষ হোক এবং নারী হোক, জন্ম দেওয়ার সব অধিকার আমার আল্লাহ, ঠিক কিনা? কোনো মানুষের কাছে এ সম্পর্কে কোনো শক্তি নেই যে ওই মানুষটা কন্যা সন্তান জন্ম দিতে পারবে অথবা ছেলে সন্তান জন্ম দিতে পারবে, এমন কোনো শক্তি মানুষের নাই। যখনই আল্লাহ যাকে যেরকমের মনে করেন তেমনি ভাবে পুরুষ অথবা নারী সন্তান দিয়ে দেন কে? আমার আল্লাহ। এই জন্য অনেক সময় দেখা যায় কন্যা সন্তান যখন হতো তখন কাফের এবং বেঈমান মুশরিকরা এবং মুনাফিকরা এই কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেলতো, জীবন্ত কবর দিয়ে দিত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতালাহুম কানা খিতানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে যদি তোমরা হত্যা করো, এটা কখনো তোমরা করিও না। অভাবের ভয় তোমরা তোমার সন্তানদেরকে হত্যা করিও না। আমি এবং তোমাদের তাদের এবং তোমাদের আমি রিজিক এবং জীবিকার ব্যবস্থা করে থাকি। তোমাদের কোনো জীবিকা রিজিক দেওয়ার শক্তি তোমারও নাই, তোমার জন্য নাই, এবং তোমাদের সন্তানের জন্য নাই। তোমার জন্য এবং তোমাদের সন্তানের জন্য সব রিজিকের ব্যবস্থা করে থাকি আমি। বলেছেন কে? আমার আল্লাহ। তোমরা তোমাদের কন্যা সন্তান হয়েছে এইটা মনে করে তোমাদের সন্তান জন্ম দেওয়ার পরে তোমরা যদি তাকে হত্যা করো, অভাব লাগবে, দুর্ভিক্ষ এসে যাবে, এটা যদি মনে করো, সন্তান বেশি হয়েছে এই জন্য কি খাওয়াবো, কি রিজিক, কোথা থেকে রিজিক পাবো, এতগুলি সন্তান কিভাবে বাঁচাবো, এইটা যদি মনে করো,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যেটা মনে করতেছো, তুমি যেটা খানাপিনা খাচ্ছ, রিজিক তুমি যেখানে পাচ্ছ, তোমারে যেভাবে রিজিক দিয়ে থাকি, তোমাদের সন্তান যতগুলি আসবে ততগুলি রিজিক দিয়ে দিব কে? আমার আল্লাহ। সে কথাটাই আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন যে তোমাদের রিজিক, তোমাদের সন্তানের রিজিক সব আমি দিয়ে থাকি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিষেধ করলেন তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না, তোমাদের সন্তানের রিজিক আমি দিয়ে থাকি যেমনি ভাবে তোমাদের রিজিক আমি দিয়েছি। নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা ফিতওয়ানান কাবীরা। আল্লাহ পাক সে কথাই স্পষ্ট করে দিলেন যে এটা হচ্ছে নিঃসন্দেহে তাদেরকে যদি তোমরা হত্যা করো, এটা হচ্ছে নিঃসন্দেহে একটি বড় ভ্রান্তির কাজ। ভুল এবং ভ্রান্তির কাজ হচ্ছে, অন্যায়ের কাজ হচ্ছে এটি। এই কাজটি থেকে তোমরা বিরত থাকো। এই কাজটি করতে নিষেধ করে দিয়েছেন কে? সন্তান, মুসলমান সন্তান যত বেশি বাড়াতে পারবেন তত বেশি বরকত দিয়ে দিবেন কে? এর কারণ হলো, দেখেন ভারতবর্ষে যদি মুসলমান বেশি হতো তাহলে বাবরি মসজিদ ভাঙার সাহস এই মদিনামক, এই দাজ্জাল মদিনামক প্রাণী কি পারত? কোনদিন পারত বাবরি মসজিদ ভাঙতে? কিন্তু পারছে কেন? মুসলমান সংখ্যাগরিষ্ঠ না হওয়ার কারণে আজকের বাবরি মসজিদকে ভারতবর্ষের মধ্যে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করার চালিয়ে যেখানে রাম মন্দির তৈরি করেছে। ঠিক না বেটি? এটি সম্ভব হয়েছে মুসলমান কম থাকার কারণে। যদি মুসলমান ভারতবর্ষে বেশি থাকতো তাহলে মুসলমানদের এই দুর্দশা হতো না। অর্থাৎ মুসলমানদের আপনার সংখ্যাগরিষ্ঠতার কারণে ভারত চিন্তা করত যে এখানে বাবরি মসজিদ কোনোক্রমেই ভেঙে দিয়ে রাম মন্দির করা সম্ভব হবে না। ঠিক কিনা? এটাই স্বাভাবিক কথা। সুতরাং এই জন্য মুসলমান সন্তান যত বেশি বাড়াতে পারে রিজিক দিবেন কে? বলেছেন কে? নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা ফিতওয়ানান কাবীরা। তোমরা এবং তোমাদের সন্তানদের রিজিক দিয়ে থাকেন কে? আল্লাহ। সুতরাং তুমি যত সন্তান নিবা তত সন্তানের রিজিক নিয়েই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ। এই জন্য দেখবেন অনেকগুলো সন্তান কিন্তু তারা কেউ কিন্তু না খেয়ে নেই। তারা কিন্তু ঠিকই রিজিক দিয়ে আল্লাহ পাক তাদেরকে খাওয়া এবং পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণাকে পাল্টে দিয়ে আমার মুসলমান ভাইদেরকে বলেছেন তোমরা সন্তানদেরকে হত্যা করিও না, তোমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখো, আমি তাদের জন্য রিজিক দিব। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له انثى فلم يئدها ولم يوهنها ولم يوسر ولده عليها أدخله الجنة। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির কন্যা সন্তান আছে, যে ব্যক্তির মেয়ে সন্তান আছে, সে যদি তাকে জীবন্ত কবর না দেয়, যদি সে ব্যক্তি তার কন্যা সন্তানকে হত্যা না করে, অবহেলা না করে, লাঞ্ছিত এবং অবহেলিত অবস্থায় না রাখে এবং পুত্র সন্তানদেরকে মেয়ে সন্তানদের উপর অগ্র অধিকার না দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন কে? আমার আল্লাহ। ওই ব্যক্তিদেরকে জান্নাত দিবেন যেই ব্যক্তির মেয়ে সন্তান হয়েছে, তাদেরকে অবহেলা করে নাই, বঞ্চিত করে নাই, তাদেরকে হত্যা করে নাই, তাদেরকে লাঞ্ছিত করে নাই, তাদের অধিকার ক্ষুণ্ণ করে নাই এবং এমনকি পুত্র সন্তানের উপর তাদের অধিকার, পুত্র সন্তানের উপর মেয়ে সন্তানের উপর পুত্র সন্তানদেরকে অগ্রাধিকার দেয় নাই, সমান ভাবে দেখেছে।
যদি এমন কোন ব্যক্তি থাকে তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আমার আল্লাহ। এটাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পুত্র সন্তানের যেমন অধিকার আছে মেয়ে সন্তানের তেমনি অধিকার দিয়েছেন আমার আল্লাহ, দিয়েছেন আমার রাসূল। ঠিক না বেঠিক? সেই কথাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট তিনি জানিয়ে দিলেন যে কন্যা হোক এবং মেয়ে হোক এবং ছেলে হোক উভয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন। এমনকি যদি নাকি কোনো কন্যা সন্তানদেরকে লালন পালন করে তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে জান্নাত দিয়ে দিবেন আমার আল্লাহ। এরপরে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আমার রাসূল বর্ণনা করেছেন, ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান কানা লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমিহিন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবান মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমর ইবনে উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যার তিনজন কন্যা সন্তান আছে সে যদি তাদের জন্য ধৈর্য ধারণ করে এবং তাদের সামর্থ্য অনুযায়ী তাদের খাওয়া পরার এবং পানীয়ের ব্যবস্থা করে তাহলে এবং পোশাক পরিধানের ব্যবস্থা করে দেয় তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। তিনটা সন্তান কন্যা, এই তিনটা সন্তান কন্যা আপনার দিয়েছে আল্লাহ। এই তিনটা সন্তানকে আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়া পরা পোশাক পরিধান এরকমের যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাওয়া দাওয়া পোশাক পরিধান পানি তাদেরকে আপনি দিয়েছেন ঠিকঠাক মতো। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে এই ব্যক্তিদের জন্য জাহান্নামকে ওই ব্যক্তিদের জন্য হারাম করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাবে, জাহান্নামে যেতে হবে না। এই কন্যা সন্তানদেরকে লালন পালন ভাবে সুনজরে দেখার কারণে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবেন, আগুন থেকে আপনাকে রক্ষা করে দিবেন আমার আল্লাহ। এরপরে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل تدرك له من نتاري فيحسن إليها ما صاحبتها أو صاحبتهما إلا أدخله الجنة। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুরাকাবিল বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি, তিনি বলেন মুসলিমের দুটি মেয়ে সন্তান থাকবে, সে যদি তাদেরকে ভালোভাবে রাখে তাহলে তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিবেন আমার আল্লাহ। দুইটা সন্তান, যদি দুইটা সন্তান মেয়ে হয় এই দুইটা সন্তান মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে আপনি তাদেরকে দেখাশোনার মধ্য দিয়ে তাদেরকে আপনি পালন করলেন, আল্লাহ রাসূল বলছেন এখানে যে জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল তাদেরকে প্রবেশ করাবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন এবং তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল হওয়ার সুযোগ করে দিবেন কে? আমার আল্লাহ। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أوى يتيما إلى طعامه أوجب الله له الجنة ومن عال ثلاث بنات أو مثلهن من الأقوات فدهن ورحمة حتى يغنيهن الله أوجب الله له الجنة. وقال رجل يا رسول الله صلى الله عليه وسلم أو اثنين قال أو اثنين حتى له قالوا وواحدهم لقالوا واحدة। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে ব্যক্তি এতিমকে খাবার পানি
এবং পোশাক পরিধানের ব্যবস্থা করে দেয়, অবশ্যই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। নিশ্চয়ই তাদেরকে জান্নাত দিবেন কে? কোন এতিমদেরকে আপনি খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলেন, তাদের দেখাশোনার ভার আপনি নিলেন। আল্লাহ রাসূল বলছেন, কোন এতিমের ভার পোষণ যদি কোনো ব্যক্তি নেয়, তার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাত তাকে দান করে দিবেন, অবশ্যই তাদেরকে জান্নাত দিবেন। ঠিক একই কায়দায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল আলা সালাসি বানাতিন আও মিসলাহুন্না মিনাল আকওয়াত ফাত্তাবাহুন্না ওয়া রাহমাহুন্না। আমার রাসূল বললেন, এরপরে যদি তিনজন কন্যা বা অনুরূপ সংখ্যক কোনো বোন থাকে, তিনজন কন্যা অথবা অনুরূপ তিনজন কোনো বোন থাকে, অথবা কম বেশি যদি কারো বোন অথবা কন্যা থাকে, এমতো অবস্থায় কোনো বোনকে অথবা কোন কন্যা সন্তানকে লালন পালন ভরণ পোষণ সব সামর্থ্য অনুযায়ী যদি আপনি দেখভাল করে সুন্দরভাবে তাদেরকে পরিচালনা করেন, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের জন্য অবশ্যই জান্নাত দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তান হইলে কেউ মুখ ভার করার সুযোগ নাই, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, আমার রাসূল নিষেধ করে দিয়েছেন, বরং উৎসাহিত করেছেন কন্যা সন্তান হলে পরে তোমরা বেশি খুশি হও এবং বাজার থেকে যখন ফিরো তোমার ঘরে, তখন কিছু নিয়ে আসো, খাওয়া দাওয়া কিছু যদি নিয়ে আসো, সর্বপ্রথম এটি তোমার কন্যা সন্তানের হাতে প্রদান করো। বলুন না সুবহানাল্লাহ। এভাবে কন্যা সন্তানদেরকে মেয়েদেরকে আপনার মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন কে? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সহিহ কোরআন হাদিসের আলোকে জীবনকে গড়ার তৌফিক এনায়েত করুন। আমাদের বোন অথবা বিধবা কোনো বোন যদি পড়ে থাকে, এই বিধবাদেরকে, আমি সে পর্যন্ত যেতে পারলাম না, কোনো বিধবা বোনকে আপনার স্বামী হারা হয়ে আপনার ঘরে ফিরছে, আপনার ঘরে এখন বিধবা হিসাবে আপনার বোনটি আছে, এমতো অবস্থায় আপনি যদি সুন্দরভাবে দেখাশোনা করেন, তাকে যদি লালন পালন করেন, স্নেহের মমতার আদরে তাকে যদি আপনি দেখাশোনা করেন, আল্লাহ রাসূল বলছেন অন্যত্র এই অবস্থায় আপনাকে কিয়ামতের ময়দানে এই বোনকে দেখার কারণে জান্নাত দিয়ে দিবেন কে? আমার আল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক এনায়েত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।